আসসালামু আলাইকুম। গতকালকে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। আসলে এই সনদের কোনো ভিত্তি থাকবে না ভবিষ্যৎ যদি কোনো সরকার আসে। এটার কারণ, যেমন ধরেন, যারা এই সনদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, জুলাই সনদ কমিশনের যে চেয়ারম্যান আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার। আলী রিয়াজের তো বিদেশে নাগরিকত্ব আছে। একজন বিদেশের নাগরিক কিভাবে দেশের যে নীতি নির্ধারণের কাজগুলা ফাইনালাইজ করবে? যেমন ধরেন, কোন এক সময় এহসানুল হক মিলন নির্বাচন করেছিল। তিনি তখন বিদেশের নাগরিক ছিলেন, আমেরিকান নাগরিক। তখন ওই নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যায়। তখন তিনার বিরুদ্ধে একটা কমপ্লেইন আছে এসে, যে তিনি বিদেশের নাগরিক, তিনার সকল ধরনের পদ স্থগিত করা হোক, দায়িত্ব এমপি থেকে শুরু করে সবকিছু। তখন তিনি আমেরিকার যে নাগরিকত্ব সেটাকে স্যালেন্ডার করে ওই নির্বাচন করেছিলেন। কারণ তিনি বিদেশের নাগরিক হয়ে দেশে কিভাবে নির্বাচন করবে? ঠিক তেমনি জুলাই সনদে যারা জুলাইয়ের হর্তাকর্তা, জুলাইয়ের যে কমিশনের চেয়ারম্যান, বিভিন্ন বড় বড় পোস্টে আছে, যারা মেইন হিসেবে দায়িত্ব পালন করছে, তারা কিন্তু বিদেশের নাগরিক আসি যদি এই দেশের যে নীতি নির্ধারণ, এই দেশের সংবিধান, এই দেশের যে আইন রচিত করে, রচনা করে, তাইলে এটা পরবর্তী সরকার কিংবা এটা এটা বিএনপি বলেন, আগামী নির্বাচনে বিএনপি আসুক, জামাত আসুক কিংবা আওয়ামী লীগ আসুক, এগুলার কোনো আইনি ভিত্তি থাকবে না। এটা দলীয় সরকারকে করতে হবে। এটা অবশ্যই দলীয় সরকারকে করতে হবে।